318 বর্গ কিলোমিটার আয়তনের সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়া 3 আসন। সদরের এ আসনের মোট ভোটার সংখ্যা 4,15,096 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,05,155 জন ও নারী ভোটার 2,09,936 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া 3 আসনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী হিসেবে জোর প্রচারণা চালাচ্ছেন মুফতি আমির হামজা, আর বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার ও 3 আসনের সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জেলার সাধারণ সম্পাদক আব্দুল খালেক। তবে এখনো এনসিপির কোনো প্রার্থীকে মাঠে দেখা যায়নি। সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটছেন ভোটারদের দোরগোড়ায়। মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়ার মানুষের জীবন মানের উন্নয়ন করাটাই আমার মূল কাজ হবে। আমাদের রেল লাইনটাকে যদি আমরা রিলোকেট করতে পারি, এখানে আরেকটা রাস্তা আমরা তৈরি করতে পারবো। এখানে শিক্ষা প্রতিষ্ঠানের আপনার লেখাপড়ার মান উন্নয়ন, এখানে যে স্থাপনাগুলো আছে সেগুলোর রক্ষণাবেক্ষণ করা, সেটা সৌন্দর্য বর্ধন করা এবং সরকারিভাবে যদি সেখানে আরো কিছু করা সম্ভব হয়। দিনের জন্য আল্লাহর জন্য কাজ করব, মানুষ এমনিতে সাড়া দেবে। বাংলাদেশে যারা রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দলে এত সৎ মানুষ নেই, এটা পরীক্ষিত হয়ে গেছে। মানুষের আস্থা আছে যে এরা অন্তত মারিং কাটিং করবে না। আমরা সেই প্রতিশ্রুতির সামনে নিয়ে আপনাদের কাছে দোয়া চাই। আমার এমপি মন্ত্রী হওয়াটা বড় জিনিস না, বড় জিনিস হলো প্রত্যেকটা নেতাকর্মী, প্রত্যেক দলের নেতাকর্মী যেন জনগণের কাতারে আসে এবং জনগণকে ভালোবেসে, দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, এই চিন্তাধারা নিয়ে আগায়। তবে ভোটাররা বলছেন নিজের পছন্দ মতো যোগ্য প্রার্থীকে যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে সরকারকে। সৎ এবং যোগ্য প্রার্থীকে আমরা প্রার্থী নির্বাচন করব। ওই সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা এগুলো আমাদের প্রয়োজন নাই। আমি অবশ্যই চাই যে আমার ভোট দেওয়ার স্বাধীনতাটা থাকবে, ইভেন ভোটটা যাতে আমি যোগ্য লোককে দিতে পারি। এই প্রার্থী আমার আপনার বিপদে সর্বদা সবসময় খেয়াল রাখবে এবং পাশে থাকবে, খোঁজ খবর রাখবে, তাকে আমরা ভোট দেব। সচেতন নাগরিকরা বলছেন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে পারাটাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিরপেক্ষভাবে সবাই যাতে ভোট দিতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচনটাই জনগণ প্রত্যাশা করে। সরকারের এখানে বিশাল একটা চ্যালেঞ্জ। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি বলতে গেলে। কুষ্টিয়া 3 আসনে সৎ যোগ্য প্রার্থী বেছে নেবে জনগণ। প্রতিশ্রুতি রক্ষা করবে প্রার্থীরা। ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক, এমন প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।